সুদূর মহাকাশের গ্রহ নক্ষত্রের চলন প্রতিনিয়তই আমাদের জীবনে নতুন সম্পদ নিয়ে আসে। আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বয়ে আনছে? প্রেম, অর্থ নাকি কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ? আসুন রাশিচক্রের আয়নায় দেখে নেওয়া যাক আপনার আজকের ভাগ্য। আজ 27শে জুলাই 2025 রবিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি বিকেল 4:18 পর্যন্ত। তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র 28শে জুলাই ভোর রাত 1:52 পর্যন্ত। তারপর মেঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্রতিপাত যোগ সন্ধে 5:48 পর্যন্ত। তারপর বরিয়ান যোগ শুরু হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ ভোর 3:54 পর্যন্ত। তারপর কৈলবকরণ বিকেল 4:18 পর্যন্ত। এরপর তৈতলকরণ আরম্ভ হবে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:07 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:18। আজকের চন্দ্রোদয় হতে চলেছে সকাল 7:16 এবং চন্দ্রাস্ত যাবে রাত 8:12। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11:34 থেকে দুপুর 12:27 পর্যন্ত। এটি একটি সবচেয়ে শুভ সময় হিসেবে গণ্য। আজকের অমৃতকাল রয়েছে রাত 12:08, যেটা কিনা 27শে জুলাই মধ্যরাত থেকে পরের দিন 28শে জুলাই ভোর রাত 1:52 পর্যন্ত থাকবে। আজকের ব্রাহ্ম মুহূর্ত ভোর 4:07 থেকে ভোর 4:52 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহু কাল বিকেল 4:39 থেকে সন্ধে 6:18 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয়। বিশেষ দৃষ্টাব্য, এই দিনে ব্রতিপাত যোগটিকে সাধারণত অশুভ বলে মনে করা হয়, তাই এই যোগ চলাকালীন কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত নয়। মেষ রাশি অ্যারিস 27শে জুলাই 2025 রবিবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ সিংহ রাশিতে অবস্থান করছে, যা আপনার জন্য সৃজনশীলতা, প্রেম এবং আত্মবিশ্বাসের ঘরে পঞ্চম ভাব শক্তি যোগাচ্ছে। চন্দ্র ও রবি আপনার চতুর্থ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করায় পারিবারিক বিষয় এবং মানসিক শান্তির ওপর প্রভাব ফেলবে। আজ দ্বাদশ ঘরে শনির অবস্থান কিছু গোপন দুশ্চিন্তা বা অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দিচ্ছে। আজকের দিনটি আবেগ ও কর্মের এক মিশ্রণ অনুভূতি নিয়ে আসবে। কেমন কাটবে দিনটি? আজ আপনার দিনটি বেশ ঘটনাবহুল হতে পারে। একদিকে যেমন আপনি পরিবার বিষয়ে মনোযোগ দিতে চাইবেন, তেমনি অন্যদিকে আপনার মন সৃজনশীল কাজ বা সামাজিকতায় মেতে উঠতে চাইবে। ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা আজ আপনার প্রধান চ্যালেঞ্জ হবে। আবেগ নিয়ন্ত্রণ রেখে সিদ্ধান্ত নিলে দিনটি আপনার অনুকূলেই থাকবে। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা প্রশংসিত হতে পারে। যারা কিনা শিল্প, ডিজাইন, লেখালেখি বা বিনোদনের জগতের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। তবে পারিবারিক কারণে কাজে মনোযোগ অভাব দেখা দিতে পারে। আজকের দিনে সহকর্মীদের সাথে শান্তভাবে কথা বলুন, কারণ আজ আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন। নতুন কোনো প্রকল্প শুরু করার আগে ভালোভাবে পরিকল্পনা করে নিন। এডুকেশনে, শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। সৃজনশীল বিষয় বা যে বিষয়ে আপনার আগ্রহ বেশি সেদিকে মনোযোগ বাড়বে, তবে মন চঞ্চল থাকার কারণে পড়াশোনা থেকে মনোযোগ সরে যেতে পারে। একটি শান্ত এবং আরামদায়ক জায়গা বেছে নিন। পড়াশোনার জন্য এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। অর্থ, আর্থিক দিক থেকে দিনটি মধ্যম। একদিকে যেমন সৃজনশীল কাজ বা শখের জন্য অর্থ ব্যয় হতে পারে, তেমনি অন্যদিকে ঘরবাড়ি বা যানবাহন সংক্রান্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলায় আপনাদের বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। আজ কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা আপনাদের প্রয়োজন। লাভ এবং রিলেশনশিপে, প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার রাশির অধিপতি মঙ্গল প্রেমের ঘরে থাকায় আপনার সম্পর্ক নতুন আবেগ এবং উষ্ণতা আসবে। সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করবেন। কোনো রোমান্টিক ডিনার বা বাড়িতেই সুন্দর মুহূর্ত আপনারা আজকে কাটাতে পারেন। যারা কিনা অবিবাহিত আছেন, তাদের জন্য জীবনে কোনো নতুন ব্যক্তির আবির্ভাব ঘটতে পারে।
স্বাস্থ্যের দিকে আজ মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজন। মানসিক চাপের কারণে হজমের সমস্যা বা অ্যাসিডিটি দেখা দিতে পারে। বুকে বা পেটের কোনো পুরনো সমস্যায় ভুগলে আজ সে বিষয়ে সতর্ক থাকা আপনাদের প্রয়োজন। আজকের দিনে আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং লাইট খাবার সেবন করুন। আবেগ নিয়ন্ত্রণে রাখতে আপনারা আজকের দিনে মেডিটেশন বা প্রাণায়াম করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী, শুভ সংখ্যা 9। প্রতিকার হিসেবে দিনটি রবিবার হওয়ায় সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আর যেহেতু চন্দ্র আপনার আবেগকে প্রভাবিত করছে, তাই মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটান বা তার যত্ন নিন। এটি আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আর আজকের দিনে আপনারা করতে পারেন মাথা ঠান্ডা রাখতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে লাল রঙের রুমাল বা পোশাকের অংশ ব্যবহার করুন। এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 27 জুলাই 2025 রবিবার। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র গ্রহের অবস্থান অনুকূল, যা আপনার বাণী এবং পারিবারিক জীবনের মাধুর্য আনবে। আপনার সাহসের স্থান অর্থাৎ তৃতীয় ঘরে রবি ও চন্দ্রের একত্রে অবস্থান আপনার সাহসী ও উদ্যমী করে তুলবে। আপনার চতুর্থ বা সুখ স্থানে মঙ্গল উপস্থিতি পারিবারিক জীবনকে একটি উত্তেজনার সৃষ্টি করে তুলবে, তবে এটি আপনাকে ঘরোয়া কাজ সক্রিয় রাখতে হবে। একাদশ ঘরে শনির অবস্থান দীর্ঘমেয়াদী লাভের ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য যোগাযোগ, প্রচেষ্টা এবং সাহসিকতার দিন। আপনি নিজের ভাবনা এবং পরিকল্পনা স্পষ্টভাবে প্রকাশিত করতে পারবেন, যা আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এগিয়ে নিয়ে যাবে। ছোটখাটো ভ্রমণ বা ভাই বোনেদের সাথে আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে। আজ বাড়ির পরিবেশ কিছুটা চঞ্চল্য হতে পারে, তবে আপনার ধৈর্যশীল প্রকৃতি নিয়ে আপনি সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আজ সাফল্যের চাবিকাঠি হতে চলেছে। মার্কেটিং, সেলস, লেখালেখি বা মিডিয়ায় সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে সুবিধা পাবেন। কোনো নতুন প্রকল্প শুরু করা বা নিজের আইডিয়া উদ্বোধন কর্তৃপক্ষের সামনে পেশ করার জন্য দিনটি বেশ শুভ। আজকের দিনে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে এবং টিম ওয়ার্ক ফলপ্রসূ হবে। আপনার আত্মবিশ্বাস আজ আপনাকে কঠিন কাজও সহজেই সম্পন্ন করতে সাহায্য করে তুলবে। এডুকেশনে ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল, বিশেষ করে যারা কলা, সাহিত্য বা যোগাযোগ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি দারুণ। নতুন কিছু শেখার আগ্রহ আজকের দিনে আপনাদের বাড়তে চলেছে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। কোনো কঠিন বিষয় বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে তা সহজেই আপনারা আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। আপনার প্রচেষ্টার মাধ্যমে অর্থ উপার্জন নতুন পথ খুলতে চলেছে। কমিশন ভিত্তিক কাজ বা ছোট ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে বিশেষ লাভবান হবেন, তবে মঙ্গলের অবস্থানের কারণে বাড়ি বা গাড়ির পিছনে কিছু অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন। লাভ এবং রিলেশনশিপ, প্রেমের সম্পর্কে স্বচ্ছতা এবং খোলামেলা আলোচনার জন্য দিনটি আদর্শ। সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন, এতে পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হয়ে যাবে। আপনার রোমান্টিক ভাবনা প্রকাশের মাধ্যমে সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে। যারা কিনা অবিবাহিত তাদের জন্য কোনো বন্ধু বা প্রতিবেশীর মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। আপনার মধ্যে প্রচুর শক্তি ও উদ্দীপনা কাজ করবে, তবে গলা, কাঁধ বা হাত সংক্রান্ত ছোটখাটো সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত কথা বলা বা কম্পিউটারে দীর্ঘমেয়াদী কাজ করার ফলে গলায় বা কাঁধে একটু ব্যথা অনুভব হতে পারে। বাড়ির পরিবেশ নিয়ে সামান্য মানসিক চাপ আজকের দিনে থাকতে পারে, তাই শান্ত থাকার আজকের দিনে আপনারা চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটি শুরু করার আগে দেবী মাতা লক্ষ্মীর স্তব পাঠ করুন বা তার ছবি দর্শন করুন। এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আনবে। দ্বিতীয়ত, আপনারা যোগাযোগ দক্ষতাকে আরো শক্তিশালী করতে ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং প্রয়োজনে তাদের সাহায্য করুন।
আর করতে পারেন আজকের দিনে দিনের বেলায় কোনো দুস্থ ব্যক্তিকে সাদা রঙের কোনো খাদ্যদ্রব্য যেমন চাল, চিনি, দুধ এগুলো দান করুন। এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি, 27 জুলাই 2025 রবিবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বে জ্ঞান, গাম্ভীর্য এবং ইতিবাচকতার সঞ্চার করবে। আপনার রাশির অধিপতি বুধ, রবি ও চন্দ্রের স্থানে আপনার দ্বিতীয় ঘর, যেটা কিনা ধন পরিবারের স্থান অবস্থান করছে, এই গ্রহ সংযোগ আপনার আর্থিক বিষয় এবং পারিবারিক জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে। তৃতীয় ঘরে মঙ্গলের উপস্থিতি আপনার সাহস ও পরাক্রমতা বাড়াবে। কর্মস্থানে শনির অবস্থান আপনাকে ধৈর্য ও কঠোর পরিশ্রমের বার্তা দিচ্ছে। কেমন কাটতে চলেছে আজকের দিন? আজকের দিনটি আপনার জন্য মূলত অর্থ ও পরিবার কেন্দ্রিক থাকবে। আপনার কথার মাধুর্য ও বুদ্ধিমত্তা দিয়ে আপনি অনেক জটিল পরিস্থিতি সামাল দিতে পারবেন। বৃহস্পতির প্রভাবে আপনার আত্মবিশ্বাস আজকে প্রবল থাকবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হতে চলেছেন। আর্থিক পরিকল্পনা এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার মধ্যে উদ্যম ও সাহস দুই প্রবল থাকবে। কেরিয়ার, কর্মক্ষেত্রে আপনার দশম ঘরে শনির অবস্থান আপনাকে কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করবে। শৃঙ্খল বা পরায়ণ থাকলে এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সফলতা পাবেন। আপনার দ্বিতীয় ঘরে গ্রহের অবস্থান আপনাকে, যারা কিনা ব্যাংকিং, ফিন্যান্স, শিল্পকলা বা পরামর্শদাতার কাজে যুক্ত, তাদের বিষয়ে বিশেষ লাভবান হবেন। আপনার বাণী বা যোগাযোগের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ ডিল ফাইনাল হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান জ্ঞানার্জনের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে তুলবে। বিশেষ করে যারা উচ্চ শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য নতুন পথের সন্ধান মিলতে পারে। আর্থিক বা বাণিজ্যিক সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা আজ বিশেষভাবে লাভদায়ক হবেন। মনোসংযোগ বজায় থাকবে আজকের দিনে আপনাদের। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সেরা দিন হতে পারে। দ্বিতীয় ঘরে রবি, চন্দ্র ও বুধের শক্তিশালী অবস্থান আপনার সঞ্চয় বৃদ্ধি করবে এবং বিভিন্ন উৎস থেকে অর্থ আগমনের সম্ভাবনা বৃদ্ধি ঘটাবে। পারিবারিক সূত্রে কোনো সম্পত্তি বা অর্থ লাভ আজকের দিনে আপনাদের হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা করার জন্য দিনটি বেশ আদর্শ। লাভ এবং রিলেশনশিপ, পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে। কোনো ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিতে পারে। প্রেমের সম্পর্কে সঙ্গীর সাথে আন্তরিক কথাবার্তার মাধ্যমে বোঝাপড়া আপনাদের বৃদ্ধি পাবে। আপনার মিষ্টি কথায় সঙ্গী মুগ্ধ হবে। যারা অবিবাহিত, তারা পারিবারিক মাধ্যমে কোনো ভালো বন্ধুর সাথে সম্পর্ক হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালো। রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে আপনি মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী অনুভব করবেন। তবে দ্বিতীয় ঘরে একাধিক গ্রহের অবস্থানের কারণে ধনবান এর বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। মুখ ও গলার কোনো ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ, শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পূজা অর্চনা করুন অথবা ওং গং গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার বুদ্ধি ও বাণীকে শক্তিশালী করে তুলবে। আর করতে পারেন আজকের দিনে আপনার বাড়ির কাছাকাছি কোনো সবুজ গাছ লাগান বা গাছের যত্ন নিন। এটি আপনার রাশির অধিপতি বুধকে শক্তিশালী করে তুলবে। আর আজকের দিনে আপনারা কোনো অভাবী ব্যক্তিকে খাদ্যদ্রব্য, বিশেষ করে সবুজ সবজি বা ডাল দান করুন। এটি আপনার আর্থিক ভাগ্যকে উন্নতি করাবে। আপনার দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার, 27 জুলাই 2025 রবিবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আত্মকেন্দ্রিক হতে চলেছে। আপনার রাশির অধিপতি চন্দ্র, জ্ঞানের কারক রবি এবং বুদ্ধির কারক বুধ, এই তিনটি গ্রহই আপনার নিজের রাশিতে অর্থাৎ আপনার লগ্নভাবে প্রথম ঘরে অবস্থান করছে। এই বিরল গ্রহ সংযোগে আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং মানসিক জগতের এক তীব্র শক্তির সঞ্চার করবে। নবম ঘরে শনির অবস্থান আপনার ভাগ্যকে ধীরে ধীরে মজবুত করছে।
তবে দ্বিতীয় ঘরে মঙ্গলের উপস্থিতি আপনার কর্তব্য এবং আর্থিক বিষয়ে কিছুটা প্রভাব ফেলবে। কেমন কাটবে দিনটি? আজ আপনি সবার আকর্ষণের কেন্দ্রে থাকবেন। আপনার মধ্যে এক নতুন উদ্যম, আত্মবিশ্বাস এবং তেজ কাজ করবে। এটি আপনার জন্য একটি নতুন অধ্যায় শুরু করার মতো দিন। ব্যক্তিগত জীবনের লক্ষ্য স্থির করার এবং নিজের জন্য কিছু করার সেরা সময়। আপনার অনুভূতি আজ প্রবল থাকতে চলেছে এবং আপনার ইনটিউশন আপনাকে সঠিক পথ দেখাবে। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কাজ, কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ প্রকাশ পাবে। আপনার উপস্থিতি এবং মতামতকে সবার গুরুত্ব দেবে। নিজের রাশিতে রবির অবস্থান আপনাকে কর্মস্থানে সম্মান এবং স্বীকৃতি এনে দেবে। নতুন কোনো দায়িত্ব নেওয়া বা কোনো নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি আদর্শ। আপনার আত্মবিশ্বাস মনোভাব আজকে সবার দৃষ্টির আকর্ষণ হবে। তবে কথা বলার সময় মঙ্গলের প্রভাব কিছুটা কঠোরতা আসতে পারে, তাই বাণীতে সংযত রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি অসাধারণ। আপনার মনোসংযোগ এবং বিষয়কে গভীরে গিয়ে বোঝার ক্ষমতা আজকে বৃদ্ধি পাবে। নিজের ওপর বিশ্বাস রেখে পড়াশোনা করলে যে কোনো কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারবে। যারা কিনা সৃজনশীল বা আত্ম উন্নয়নমূলক কোনো কোর্স করছেন তারা বিশেষভাবে উপকৃত হবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থানের কারণে হঠাৎ অর্থ উপার্জনের সুযোগ যেমন আসতে পারে, তেমনি পরিবার বা নিজের শৌখিনতার জন্য খরচও বৃদ্ধি পেতে পারে। আজ আপনার ব্যক্তিত্বে বিকাশের জন্য বা নিজের ওপর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। লাভ এবং রিলেশনশিপ, আজকের দিনে আপনার সমস্ত মনোযোগ নিজের ওপরই থাকবে, যা আপনার সঙ্গীর কাছে কিছুটা অবহেলার কারণ হতে পারে। আপনার আবেগ আজ তীব্র থাকবে, তাই সম্পর্কের মধ্যে নিজের অনুভূতি সততার সাথে প্রকাশ করার প্রয়োজন। তবে সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনার আজকের দিনে আপনারা চেষ্টা করুন। যারা কিনা অবিবাহিত তাদের ক্যারিসম্যাটিক ব্যক্তিত্বে আজ সহজেই অন্যদের আকর্ষণ করবে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া আপনাদের প্রয়োজন। আপনার রাশিতে একাধিক গ্রহের অবস্থানের কারণে শারীরিক ও মানসিক উভয় দিকেই শক্তি ও চাপ দুই থাকবে। মানসিক উত্তেজনা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজের যত্ন নেওয়া আপনাদের আজকে প্রয়োজন। মেডিটেশন বা শান্ত পরিবেশ কিছুক্ষণে থাকুন, এটা আপনাদের জন্য সুস্থ হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, শুভ সংখ্যা 2। প্রতিকার, আজ আপনার রাশির অধিপতি চন্দ্র অত্যন্ত শক্তিশালী। মানসিক শান্তি ও ভারসাম্য বজায় রাখতে ভগবান শিবের পূজা করুন বা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারেন। আজকের দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের জন্য সময় দিন এবং নিজের লক্ষ্য ও ভাবনা নিয়ে চিন্তা করুন। আজ মা বা মাতৃস্থানীয় কোনো মহিলার আশীর্বাদ নিন বা তার সাথে কিছুক্ষণ সময় কাটান। এটি আপনার চন্দ্রকে আরো শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি, লিও, 27 জুলাই 2025 রবিবার। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশিতেই সাহসের কারক মঙ্গল গ্রহের অবস্থান আপনাকে দেবে অদম্য শক্তি, তেজ এবং আত্মবিশ্বাস। তবে আপনার রাশির অধিপতি রবি, মনের কারক চন্দ্র এবং বুদ্ধির কারক বুধ, এই তিনটি গ্রহ আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়, ক্ষতি ও গোপন শত্রুদের ঘর, অবস্থান করছে। অন্যদিকে আপনার একাদশ ঘর, যেটা কিনা লাভ ঘরে, দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জন্য অংশীদারিত্ব রূপ আনবে। এই গ্রহের অবস্থান আজ শক্তি ও চ্যালেঞ্জের এক মিশ্রণতা সৃষ্টি করতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা স্ববিরোধী হতে পারে। একদিকে মঙ্গলের প্রভাবে আপনি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী অনুভব করতে চলেছেন এবং যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে চাইবেন। অন্যদিকে দ্বাদশ ঘরে থাকা গ্রহগুলি আপনার মনে কিছুটা গোপন দুশ্চিন্তা বা অস্থিরতা বা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। আপনার শক্তিকে সঠিক পথে চালনা করা আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আধ্যাত্মিক চিন্তা বা ধ্যান আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। কাজে
কর্মক্ষেত্রে আপনার উদ্যম এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ প্রশংসিত হবে। আপনার শক্তি দিয়ে আপনি কঠিন কাজও সহজেই সম্পন্ন করে তুলতে পারবেন। তবে দ্বাদশ ঘরে গ্রহের অবস্থান কারণে আপনার বিরুদ্ধে গোপন কোনো ষড়যন্ত্র হতে পারে বা সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ চোখ কান খুলে কাজ করুন এবং হুট করে কাউকে বিশ্বাস করবেন না। নিজের পরিকল্পনা আজকের দিনে আপনাদের গোপন রাখাই শ্রেয়। এডুকেশন, শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে পড়ার শক্তি থাকবে, কিন্তু দ্বাদশ ঘরে থাকা গ্রহগুলির কারণে মনোযোগের অভাব দেখা দিতে পারে। মন বারবার অন্যদিকে চালিত হতে পারে। যারা বিদেশ সংক্রান্ত পড়াশোনা বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি তুলনামূলকভাবে ভালো ফলদায়ক হতে চলেছে। শান্ত পরিবেশে একা পড়াশোনা করলে আজকের দিনে আপনারা ভালো ফল পাবেন। অর্থ, আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকার দিন। আপনার দ্বাদশ ঘরে রবি এবং চন্দ্রের অবস্থান হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ যেমন হাসপাতাল, ভ্রমণ বা আইনি বিষয় ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে একাদশ ঘরে বৃহস্পতির শুভ অবস্থানের কারণে বন্ধুদের মাধ্যমে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থ লাভের সুযোগ থাকবে। আজ খরচ করার আগে দুবার ভাববেন। লাভ এবং রিলেশনশিপ, প্রেমের সম্পর্কে আজ আপনার ব্যবহার কিছুটা আগ্রহী বা কৃতিত্ব পরায়ণ হতে পারে, যা সঙ্গীর সাথে মত বিরোধিতার কারণ হতে পারে। আপনার আবেগ তীব্র থাকবে, কিন্তু তা সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না। মনের মধ্যে কোনো কারণে বিচ্ছিন্নতা বোধ করবেন। সঙ্গীকে সময় দিন এবং তার কথা বোঝার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা অহংকার এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে আজ দ্বিমুখী প্রভাব থাকবে। একদিকে মঙ্গলের কারণে শারীরিক শক্তি ভালো থাকবে, কিন্তু অন্যদিকে দ্বাদশ ঘরে গ্রহের অবস্থানের প্রভাবে আপনাদের মানসিক চাপ, উদ্বেগ এবং অনিদ্রার কারণ হতে পারে। ছোটখাটো দুর্ঘটনা বা কেটে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে, তাই সাবধান থাকা কিন্তু প্রয়োজন। মাথা ব্যথা বা চোখের সমস্যায় ভুগতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আজকের দিনে আপনাদের আবশ্যক। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা, শুভ সংখ্যা ১। প্রতিকার, আজ আপনার রাশির অধিপতি রবি দুর্বল অবস্থায় থাকবে। সকালে স্নান করে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং ওং হ্রিনি সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি করবে। যেহেতু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাই আজ কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে কিছু খাদ্য বা অর্থ দান করুন। এতে দ্বাদশ ঘরের নেতিবাচক শক্তি অ্যাক্টিভ হবে। আজকের দিনে আপনারা নিজের রাগ বা অধৈর্য নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন। দিনের বেলা কিছুক্ষণ মেডিটেশন করলে মানসিক শান্তি পাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো, 27 জুলাই 2025 রবিবার। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থা। আজ আপনার জন্য একটি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ এবং লাভজনক দিন হতে চলেছে। আপনার রাশির অধিপতি বুধের সাথে ক্ষমতার কারক রবি ও মনের কারক চন্দ্র, এই তিনটি গ্রহই আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভের স্থানে কর্কট রাশিতে অবস্থান করছে। এই অসাধারণ গ্রহ সংযোগ আপনার সমস্ত ইচ্ছা পূরণ, আর্থিক লাভ এবং সামাজিক ক্ষেত্রে সাফল্যের জোরালো ইঙ্গিত দিচ্ছে। এর সাথে দশম ঘরে কর্মস্থান, যেটা কিনা দেবগুরু বৃহস্পতির অবস্থান, কর্মক্ষেত্রে আপনার সম্মান ও উন্নতি নিশ্চিত করে। তবে দ্বাদশ ঘরে মঙ্গলের উপস্থিতি কিছু গোপন সত্য এবং অপ্রত্যাশিত খরচের বিষয়ে সতর্ক করছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি মূলত আপনার সামাজিক জীবন এবং আর্থিক লাভের উপর কেন্দ্র করেই কাটবে। আপনি বন্ধু বান্ধব, বড় ভাই বোন এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিনের কোনো আশা বা পরিকল্পনা আজ সফল হতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিমত্তা আজ আপনাকে সব ক্ষেত্রে এগিয়ে রাখবে সবার থেকে। তবে কিছুটা সংযত ও সতর্ক অবলম্বন করলে দিনটি সম্পূর্ণ সুফল ভোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার জন্য এটি একটি অসাধারণ দিন। দশম ঘরে বৃহস্পতির কৃপায় আপনার জ্ঞান, বুদ্ধি এবং কাজের দক্ষতা প্রশংসিত হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে মজবুত হতে চলেছে। একাদশ ঘরে গ্রহের সমাবেশের কারণে আপনার কাজের মাধ্যমে বড় কোনো আর্থিক লাভ বা স্বীকৃতি আসতে পারে। টিম ওয়ার্ক বা নেটওয়ার্কিং এর মাধ্যমে আজকের দিনে আপনারা সফলতা পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ শুভ।
বিশেষ করে যারা দলগতভাবে কোনো প্রজেক্ট বা পড়াশোনা করছেন তারা দারুণ সাফল্য অর্জন করবে। পরীক্ষার ফলাফল আপনার অনুকূলেই আসবে এবং আপনার পরিশ্রম আজ স্বীকৃতি পাবে। উচ্চশিক্ষার জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে আপনাদের। আর্থিক দিক থেকে আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম। একাদশ ঘরে 3টি শক্তিশালী গ্রহের অবস্থান বিভিন্ন উৎস থেকে অর্থ আগমনের পথ খুলে দেবে। বন্ধু বা বড় ভাই বোনের সাহায্যে আর্থিক লাভ হতে পারে। বকেয়া টাকা বা আটকে থাকা অর্থ আজ আদায় হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল। যে কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে পারে আজকের দিনে। তবে দ্বাদশ ঘরে মঙ্গলের কারণে হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খরচ হতে পারে, সেদিকে একটু এড়িয়েই চলুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি সামাজিকভাবে পূর্ণ থাকবে। বন্ধুদের সাথে কোনো অনুষ্ঠানে গিয়ে সঙ্গীর সাথে ভালো সময় কাটাতে পারেন। আপনার সামাজিক বৃত্তের মাধ্যমে নতুন কারোর সাথে আলাপ হতে পারে। সম্পর্কের মধ্যে আনন্দ এবং বোঝাপড়া বাড়বে। যারা অবিবাহিত তারা সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের চমৎকার থাকবে। আপনার মধ্যে প্রচুর মানসিক শক্তি এবং আনন্দ কাজ করবে, যা আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবে। পুরনো কোনো রোগ থেকে আজকের দিনে আপনারা মুক্ত পেতে পারেন। দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে মানসিক চাপ বা ঘুমের সামান্য ব্যাঘাত ঘটতে পারে। আজ গোপন দুশ্চিন্তা এড়িয়ে চলুন এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ, শুভ সংখ্যা 5। প্রতিকার হিসেবে আপনারা রাশি অধিপতি বুধকে শক্তিশালী করতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওম বুধায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার বুদ্ধি, যোগাযোগ এবং আর্থিক লাভকে বৃদ্ধি ঘটাবে। আজ আপনারা লাভের সম্ভাবনাকে আরো বাড়াতে কোনো অভাবী বন্ধু বা বড় ভাই বোনেদের সাধ্যমতো সাহায্য করুন। আজ আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে এবং গোপন শত্রু থেকে রক্ষা পেতে দিনের শেষে হনুমান চালিসা পাঠ করা কিন্তু মাস্ট। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। রাশি লিব্রা, 27 জুলাই 2025 রবিবার তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য এক কথায় একটি অসাধারণ এবং যুগান্তকারী দিন। আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে রবি, চন্দ্র এবং বুধের মতো 3টি গ্রহের প্রধান সমাবেশ ঘটছে, যা কর্মক্ষেত্রে আপনার জন্য রাজা তুল্য সম্মান এবং সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এর সাথে আপনার ভাগ্যস্থানে, যেটা কিনা নবম ঘরে, আপনার রাশির অধিপতি শুক্র এবং দেবগুরু বৃহস্পতির মতো 2টি শুভ গ্রহের মিলন হয়েছে, যা আপনার ভাগ্যকে প্রবলভাবে শক্তিশালী করছে। লাভ স্থানে একাদশ ঘরে মঙ্গলের অবস্থান আপনার ইচ্ছা পূরণে আজকে সাহায্য করবে। আজকের দিনটি আপনাদের কেমন কাটবে? আজকের দিনটি আপনার জীবনে অন্যতম সেরা দিন হতে পারে, বিশেষ করে পেশাগত জীবন এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে। ভাগ্য এবং কর্মের এক সুন্দর মেলবন্ধন খুব কমই দেখা যায়। আপনি যাতেই হাত দেবেন তাতেই সোনা পাবেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, বুদ্ধি এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সবাইকে মুগ্ধ করবে। এটি আপনার জীবনের লক্ষ্য স্থির করার এবং বড় কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আদর্শ দিন। কর্মক্ষেত্রে আজ আপনাকে দিনটি স্বপ্ন সত্যি করার একটি দিন। দশম ঘরে 3টি গ্রহের অবস্থান আপনাকে পদোন্নতি, নতুন দায়িত্ব, বড় কোনো প্রকল্পের নেতৃত্ব বা সরকারের তরফ থেকে কোনো সম্মান এনে দিতে পারে। আজ আপনার সিদ্ধান্ত এবং পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হতে চলেছে। কর্মস্থানে আপনার প্রভাব এবং প্রতিপত্তি আজকের দিনে যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা ব্যবসার প্রসারের জন্য এটি একটি সেরা দিন হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত সৌভাগ্যের দিন। নবম ঘরে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান উচ্চশিক্ষা, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ এবং গবেষণার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এনে দিতে চলেছে। আপনার জ্ঞান এবং মেধা আজ সর্বোচ্চ শিখরে থাকবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য প্রায় নিশ্চিত আজকের দিনে আপনাদের। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শক্তিশালী। কর্মক্ষেত্রে উন্নতির ফলে সরাসরি আর্থিক লাভ হবে। একাদশ ঘরে মঙ্গলের অবস্থান বিভিন্ন উৎস থেকে, বিশেষ করে বন্ধু বা সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে অর্থ আগমনের পথ খুলে দেবে। আপনার আয় আজকের দিনে বাড়বে এবং পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন। আজ যে কোনো ধরনের আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ।
প্রেম এবং সম্পর্ক। আপনার পেশাগত জীবনের ব্যস্ততার সাথে আপনাদের সম্পর্কের জন্য দিনটি বেশ ভালো। আপনার রাশির অধিপতি শুক্র ভাগ্যস্থানে থাকায় প্রেমের সম্পর্কে শুভ ফল পাবেন। আপনার সাফল্য আপনার সঙ্গীকেও গর্বিত করবে। একসাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যারা অবিবাহিত তাদের জন্য কোনো উচ্চপদস্থ বা প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের চমৎকার থাকতে চলেছে। আপনার মানসিক শক্তি এবং আনন্দ আপনাকে শারীরিকভাবে চাঙ্গা রাখবে। আপনার মধ্যে প্রচুর উদ্যম এবং কর্মশক্তি থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। সাফল্য আনন্দে নিজের স্বাস্থ্যের কথা ভুলে যাবেন না, কিন্তু কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, শুভ সংখ্যা 6। প্রতিকার: আপনার রাশির অধিপতি শুক্র এবং ভাগ্যকে আরো শক্তিশালী করতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওং শ্রী মহালক্ষ্মী নব মন্ত্রটি জপ করুন। আজ আপনারা কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং সম্মানকে ধরে রাখতে সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। আজকের দিনে কোনো অভাবী মহিলাকে সাদা রঙের কোনো বস্ত্র, যেমন চিনি বা কোনো সুগন্ধিও দান করতে পারেন। এটি আপনার সৌভাগ্যকে বহুগুণে বাড়িয়ে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি স্করপিও 27 জুলাই 2025 রবিবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং ভাগ্যশালী দিন। আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ আপনার কর্মস্থান অর্থাৎ দশম ঘরে সিংহ রাশিতে স্বমহিমাময় অবস্থায় করছে, যা আপনাকে কর্মক্ষেত্রে অপ্রতিরোধ করে তুলবে। এর সাথে আপনার ভাগ্যস্থানে নবম ঘরে রবি, চন্দ্র এবং বুধের মতো তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের সমাবেশ ঘটছে। এটি ভাগ্য, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এক অসাধারণ যোগ। পঞ্চম ঘরে শনির অবস্থান প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে ধৈর্য ও গভীরতার ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জীবনে অন্যতম সেরা দিনগুলোর মধ্যে একটি হতে পারে। ভাগ্য এবং কর্মের এমন শুভ সংযোগ সচরাচর দেখা যায় না। আপনি যাতেই হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার আত্মবিশ্বাস, সাহস এবং কর্মশক্তি প্রবল থাকবে। মন আধ্যাত্মিকতা, উচ্চতর জ্ঞান এবং ভ্রমণের দিকে আকৃষ্ট হবে। গুরুজন, শিক্ষক বা পিতার কাছ থেকে বিশেষ সাফল্য ও আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন। কাজ এবং কেরিয়ারে কর্মক্ষেত্রে জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ। দশম ঘরে আপনার রাশির অধিপতি মঙ্গলের অবস্থান আপনাকে নেতৃত্ব, সম্মান এবং ক্ষমতা এনে দেবে। পদোন্নতি, নতুন দায়িত্ব লাভ, বড় কোনো প্রকল্পের সফলতা আজকের দিনে আপনাদের জন্য আসছে। আপনার শক্তি এবং একাগ্রতা দেখে সহকর্মীরা অনুপ্রাণিত হবেন। যারা কিনা ব্যবসা করছেন তারা বড় কোনো চুক্তি ফাইনাল করতে পারেন আজকের দিনে। শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বপ্নের দিন। নবম ঘরে গ্রহের সমাবেশ উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশ সংক্রান্ত পড়াশোনার জন্য অত্যন্ত শুভ। আপনার জ্ঞানার্জনের ইচ্ছা আজকে বৃদ্ধি পাবে এবং যে কোনো কঠিন বিষয় খুব সহজে আয়ত্ত করতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ সর্বোচ্চ সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নবম ঘরে গ্রহের অবস্থানের কারণে ভাগ্য আপনার সহায়ক থাকবে, ফলে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে। আজকের দিনে পৈতৃক সম্পত্তি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভদায়ক হতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য আজকের দিনটি আপনাদের জন্য শ্রেয়। লাভ এবং রিলেশনশিপ প্রেমের সম্পর্কে আজ গভীরতা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। পঞ্চম ঘরে শনির অবস্থানের কারণে সম্পর্কের মধ্যে দায়িত্ববোধ আপনাদের আজকে বাড়বে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য দিনটি খুবই শুভ। আপনার মন আজকে উন্নত চিন্তা ভাবনায় পূর্ণ থাকবে, তাই সঙ্গীর সাথে কোনো দার্শনিক বা আধ্যাত্মিক বিষয় আলোচনা সম্পর্ককে একটা নতুন মাত্রা দিতে চলেছে। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের চমৎকার থাকবে। মঙ্গলের প্রভাবে আপনাদের মধ্যে প্রচুর শারীরিক শক্তি ও উদ্দীপনা কাজ করবে। আপনি কর্মচঞ্চল্য থাকবেন এবং পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন, তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। দিনের শেষে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখতে ধ্যান বা মেডিটেশন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গভীর লাল, শুভ সংখ্যা 9।
প্রতিকার। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল অত্যন্ত শক্তিশালী। দিনটি শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার সাহস, শক্তি ও সংকল্পকে আরো বৃদ্ধি করে তুলবে। যেহেতু ভাগ্য আপনার সহায়, তাই আপনার পিতা ও পিতৃস্থানীয় কোনো গুরুজনের আশীর্বাদ নিন। এটি আপনার সৌভাগ্যকে আরো বহুগুণে বাড়িয়ে দেবে। আজকের দিনে আপনারা কোনো দুস্থ ব্যক্তিকে গুড় বা লাল রঙের কোনো ফল দান করতে পারেন। এটি আপনার মঙ্গলের শক্তিকে আরো প্রসন্ন করে তুলবে এবং আপনাদের দিনটি আরো শুভময় হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 27 জুলাই 2025 রবিবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতি একটি অনুকূল অবস্থানে রয়েছে, যা আপনার জ্ঞান, ভাগ্য এবং আধ্যাত্মিকতাকে শক্তিশালী করবে। চন্দ্রের অবস্থান মানসিক শান্তি দেবে এবং বুধের প্রভাব আপনার যোগাযোগের দক্ষতাকে বাড়িয়ে তুলবে। রবির অবস্থান কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি করলেও সামান্য অহংকারের কারণ হতে পারে, তাই একটু সতর্ক থাকুন। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক এবং সম্ভাবনাময়। আপনার মধ্যে শক্তি ও উদ্দীপনায় ভরপুর থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ আজ সম্পন্ন হতে পারে। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলে সাফল্য আজকের দিনে আপনারা নিশ্চিত পাবেন। দিনটি সামাজিক মেলামেশা এবং নতুন কিছু শেখার জন্য অত্যন্ত শুভ। কাজ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীল ধারণা প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্ট হবেন। নতুন দায়িত্ব বা প্রকল্পের সুযোগ আজকের দিনে আপনাদের আসতে পারে, যা আপনার কেরিয়ারের জন্য খুব লাভদায়ক হবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। দলগত কাজে আজকের দিনে আপনাদের সাফল্য আসতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। বৃহস্পতির কৃপায় পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং জটিল বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। যারা কিনা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ আশানুরূপ ফল পাবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন, তবে দিনের শেষে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের প্রভাব পড়তে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে আপনাদের আজকে মধুরতা থাকবে। সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আজকে মজবুত হবে। একসাথে কোথায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্য আজকে মোটামুটি ভালোই থাকবে। আপনি আজ বেশ উদ্যমী এবং প্রাণবন্ত বোধ করবেন, তবে কার্যের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। বাইরের খাবার এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3। প্রতিকার হিসেবে দিনটিকে আরো শুভ করতে সকালে স্নানের পর ভগবান বিষ্ণুদেবের পূজা করুন অথবা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করুন। আজকের দিনে অভাবী কোনো শিক্ষার্থীদের সাহায্য করলে মানসিক শান্তি লাভ করবেন আপনারা। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন, 27 জুলাই 2025 রবিবার। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনি আপনার 3য় ঘরে, যেটা কিনা পরাক্রম, যোগাযোগ এবং সাহস অবস্থান করছে, যা আপনার প্রচেষ্টা এবং যোগাযোগকে দৃঢ় করবে। তবে আজকের প্রধান ঘটনা ঘটছে আপনার 7ম ঘরে, যেটা কিনা দাম্পত্য, অংশীদারিত্ব এবং ব্যবসা, যেখানে রবি, চন্দ্র এবং বুধের মতো 3টি প্রধান গ্রহের সমাবেশ ঘটবে। এর সাথে আপনার 8ম ঘরে আকর্ষণীয় ঘটনা এবং গোপনীয়তা মঙ্গলের অবস্থান রয়েছে, যা সম্পর্কে কিছুটা উত্তেজনার যোগ করতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের পুরো দিনটি আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর কেন্দ্র করে আবর্তিত হবে। আপনার মনোযোগ নিজের থেকে বেশি আপনার জীবনসঙ্গী, বিজনেস পার্টনার এবং ক্লায়েন্টের দিকেই থাকবে। সম্পর্কগুলোতে গভীর আলোচনা, আবেগ এবং বোঝাপড়ার সুযোগ আসবে। আপনার ধৈর্য এবং বাস্তবতাবাদী মনোভাব আজ যে কোনো পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। তবে 8ম ঘরে মঙ্গলের কারণে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা মতবিরোধের মতো প্রস্তুত থাকতে কিন্তু হতে পারে।
কর্মক্ষেত্রে আজ একা কাজ করার চেয়ে দলগত বা অংশীদারিত্বমূলক কাজে বেশি সফলতা পাবেন। ক্লায়েন্টদের সাথে মিটিং, নতুন চুক্তি স্বাক্ষর বা ব্যবসার প্রসারের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার যোগাযোগ দক্ষতা এবং ধৈর্যশীল প্রকৃতি পার্টনারদের মুগ্ধ করবে। তবে যৌথ কোনো প্রকল্পের আর্থিক বিষয় নিয়ে স্বচ্ছতা রাখাই ভালো, কারণ মঙ্গলের প্রভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের জন্য গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সাথে মিলে পড়াশোনা করলে বেশি উপকার পাবেন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সাহায্য নিতে দ্বিধাবোধ কিন্তু করবেন না। যারা পার্টনারশিপে কোনো গবেষণা বা প্রকল্প করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। একাগ্রতা ধরে রাখলে কিছুটা প্রচেষ্টা করতে হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মূলত আপনার পার্টনার বা ব্যবসার ওপর নির্ভরশীল থাকবে। ব্যবসায়িক চুক্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা প্রবল। জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক উন্নতি হতে পারে। তবে অষ্টম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে যৌথ বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা জটিলতা বা হঠাৎ খরচ দিতে পারে। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন আপনারা। প্রেমের দিকে সম্পর্ক আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। সপ্তম ঘরে তৃতীয়টি গ্রহের মিলন স্বাস্থ্যকে এবং দাম্পত্য জীবনকে প্রবল তীব্র করে রাখবে। গভীর আলোচনা এবং মানসিক সংযোগ তৈরি করবে। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার মাধ্যমে সম্পর্কের এক নতুন স্তরে নিয়ে যেতে পারবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন ঘটতে পারে বা বিয়ের আলোচনা প্রবল দেখা দিতে পারে। তবে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এবং নিজের কর্তৃত্ব চাপিয়ে দেবেন না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি আপনাদের মধ্যম। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে ক্লান্তি অনুভব হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে কিছুটা চিন্তা হতে পারে। অষ্টম ঘরে মঙ্গলের কারণে ছোটখাটো আঘাত বা কাটাছেঁড়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধান থাকা একটু প্রয়োজন। নিজের স্বাস্থ্যের পাশাপাশি সঙ্গীর স্বাস্থ্যেরও খেয়াল রাখুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ সংখ্যা 8। প্রতিকার হিসেবে আপনারা রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন রাখতে আজ কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাধ্যমতো সাহায্য করুন। এটি আপনার ধৈর্য এবং কর্মশক্তি বাড়াবে। আজকের দিনে আপনারা সপ্তম ঘরে গ্রহের সমাবেশকে শুভ করতে ভগবান শিব বা মাতা পার্বতীর যুগ্মভাবে পূজা করুন। এটি আপনার দাম্পত্য এবং অংশীদারিত্বমূলক সম্পর্ককে সুখ প্রদান করবে। আজ আপনাদের অষ্টম ঘরে মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনাকে অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করে তুলবে। আপনাদের দিনটি শুভ। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 27 জুলাই 2025 রবিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি চ্যালেঞ্জিং কিন্তু গুরুত্বপূর্ণ দিন। আপনার রাশির অধিপতি শনি আপনার দ্বিতীয় ঘরে, যেটা কিনা ধন এবং পরিবারের অবস্থান করছে, যা আপনাকে আর্থিক এবং পারিবারিক বিষয়ে ধৈর্য এবং দায়িত্বের কথা মনে করিয়ে দেবে। আপনার ষষ্ঠ ঘর, যেটা কিনা রোগ, শত্রু এবং ঋণ হিসেবে বিবেচিত, রবি, চন্দ্র এবং বুধের মতো তিনটি গ্রহের সমাবেশ ঘটছে, যা কিছু বাধা বিপত্তির ইঙ্গিত দিচ্ছে। তবে আপনার সপ্তম ঘরে অংশীদারিত্ব এবং দাম্পত্য মঙ্গলের উপস্থিতি সম্পর্ক এবং ব্যবসায়িক বিষয়ে শক্তি যোগাবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনাকে ধৈর্য, কৌশল এবং পরিশ্রমের মাধ্যমে কাটাতে হবে। ষষ্ঠ ঘরে গ্রহের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কিছু বিরোধিতা, প্রতিযোগিতা বা গোপন শত্রুর সম্মুখীন হতে পারেন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যার দেখা দিতে পারে, তবে আপনি আপনার বুদ্ধি এবং কৌশল দিয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন। আজকের দিনে আপনার জীবনসঙ্গী বা বিজনেস পার্টনার আজ আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি সতর্ক এবং পরিশ্রম করতে হতে পারে। সহকর্মীদের সাথে কোনো রকম মত বিরোধিতা বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আপনার বিরুদ্ধে কোনো গোপন ষড়যন্ত্র হতে পারে আজকের দিনে, তাই নিজের পরিকল্পনা কারোর সাথে শেয়ার করার আগে দুবার ভাবুন। তবে যারা কিনা পরিষেবামূলক কাজ, আইন বা চিকিৎসার জগতের সাথে যুক্ত, তাদের জন্য দিনটি বাস্তবতার মধ্যে দিয়ে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।
প্রতিযোগিতায় জয়ী হওয়ার আজকের দিনে আপনাদের সম্ভাবনা প্রবল। শিক্ষার্থীদের জন্য দিনটি কঠোর পরিশ্রমের। ষষ্ঠ ঘরে গ্রহের অবস্থানের কারণে পড়াশোনায় মনোসংযোগ আসবে, দেখা দিতে পারে আপনাদের আজকের দিনে পড়াশোনায় সহজেই আয়ত্ত করতে পারছেন। তবে যারা কিনা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কঠোর পরিশ্রম করার পরই সাফল্য আজকের দিনে পাবেন। হাল ছেড়ে দেবেন না, আপনার প্রচেষ্টা আজকের দিনে বিফলে যাবে না। আর্থিক দিক থেকে আজ সতর্ক থাকার দিন। ষষ্ঠ ঘরের প্রভাব অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা বা আইনি বিষয়ে ব্যয় বাড়তে পারে। কাউকে ঋণ দেওয়া বা কারোর থেকে ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। দ্বিতীয় ঘরে শনির অবস্থান আপনাকে সঞ্চয়ের কথা মনে করিয়ে দেবে, তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। তবে পার্টনারশিপ ব্যবসায় আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন। প্রেম এবং সম্পর্ক, দাম্পত্য জীবনে জীবনসঙ্গী আপনার পাশেই থাকবে এবং তার পরামর্শ আপনার কাজে লাগবে। সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি সম্পর্কের মধ্যে কিছুটা আবেগ এবং উত্তেজনা বৃদ্ধি করবে, যা ইতিবাচক এবং নেতিবাচক দুই হতে পারে। সঙ্গীর সাথে শান্তভাবে কথা বলুন এবং তার অনুভূতিকে সম্মান দিন। যারা কিনা অবিবাহিত তাদের জন্য দিনটি কিছুটা নিষ্প্রভ থাকতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। ষষ্ঠ ঘরে তিনটি গ্রহের অবস্থান হজমের সমস্যা, পেটের গোলমাল বা মানসিক চাপের কারণ হতে পারে। আপনার খাদ্যাভ্যাসের দিকে নজর দিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। নিয়মিত রুটিন মেনে চললে এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে আপনাদের কোনো সমস্যায় আসবে না। আজকের দিনে আপনাদের শুভ রং নীল, শুভ সংখ্যা 8। প্রতিকার, আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন রাখতে এবং ষষ্ঠ ঘরে অশুভ প্রভাব কাটাতে আজ কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাহায্য করুন। বিশেষ করে তাদের খাদ্য এবং ওষুধ দিন। এবং আজকের দিনে আপনারা ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। আপনার মানসিক শক্তি বাড়াবে এবং বাধা বিপত্তি দূর করবে। আজকের দিনে আপনারা গোপন শত্রু বা নেতিবাচক শক্তি থেকে রক্ষা পেতে দিনের শেষে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার সাহস এবং সুরক্ষা বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 27 জুলাই 2025 রবিবার। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত আনন্দময় এবং সৃজনশীল দিন হতে চলেছে। আপনার পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতা, সন্তান এবং শিক্ষা, রবি, চন্দ্র এবং বুধের মতো তিনটি প্রধান গ্রহের একসাথে অবস্থান অসাধারণ সমাবেশ ঘটাচ্ছে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে, যেটা কিনা সুখ, মা এবং পরিবারের শুক্রের সাথে অবস্থান করছে, যেটা কিনা পারিবারিক সুখ এবং শান্তি বৃদ্ধি করাচ্ছে। ষষ্ঠ ঘরে রোগ, শত্রু, মঙ্গলের অবস্থান আপনাকে যে কোনো বাধা অতিক্রম করার শক্তি আজকের দিনে যোগাবে। আজকের দিনটি আপনাদের কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য প্রেম, আনন্দ এবং সৃজনশীলতায় ভরপুর থাকতে চলেছে। মন থাকবে ফুরফুরে এবং আপনি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। আপনার কল্পনা শক্তি এবং সৃজনশীলতা আজ প্রবল থাকতে চলেছে। পরিবার এবং সন্তানদের থেকে সুন্দর সময় কাটানোর জন্য দিনটি বেশি আদর্শ। আপনার ইতিবাচক মনোভাব এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সবাইকে মুগ্ধ করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা, ধারণা এবং বুদ্ধিমত্তা প্রশংসিত হবে। যারা শিল্প, বিনোদন, লেখালেখি বা ডিজাইনিং অথবা শিক্ষকতার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে আপনি কর্মক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবিলা করতে পারবেন। আপনার কাজ দিয়ে সহজেই অন্যদেরকে মন জয় করে তুলবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ। পঞ্চম ঘরে গ্রহের শক্তিশালী সমাবেশ আপনার মেধা, মনোসংযোগ এবং জ্ঞান অর্জনের ক্ষমতাকে বহু গুণে আজকে বাড়িয়ে তুলতে চলেছে। যে কোনো কঠিন বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করে তুলবে। আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সৃজনশীল কোনো প্রকল্পে অংশ নিলে তাতে সাফল্য আপনারা নিশ্চিতই পাবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। পঞ্চম ঘরে শক্তি আপনার শেয়ার বাজার বা কোনো সৃজনশীল বিনিয়োগের থেকে বিশেষ লাভদায়ক হতে পারে। আপনার বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ খুলতে পারে। চতুর্থ ঘরে, যেটা কিনা বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। পারিবারিক সূত্রে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন। প্রেম এবং সম্পর্কের জন্য আজকের দিনটি স্বপ্নের মতো।
পঞ্চম ঘরে গ্রহের সমাবেশ আপনার প্রেমের জীবনে নতুন রোম্যান্স, গভীর আবেগ এবং আনন্দ নিয়ে আসতে চলেছে। সঙ্গীর সাথে মনের কথা খুলে বলার জন্য এটি একটি আদর্শ দিন হতে চলেছে। একসাথে কোনো সৃজনশীল কাজ বা বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের খুব ভালোই থাকবে। আপনার মানসিক আনন্দ এবং সন্তুষ্টি আপনাকে শারীরিকভাবে চাঙ্গা রাখবে। ষষ্ঠ ঘরে মঙ্গলের উপস্থিতি আপনাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা দেবে এবং পুরনো কোনো অসুস্থতা থেকে আপনাদের মুক্ত করাবে। আপনার মধ্যে আজকের দিনে প্রচুর শক্তি এবং উদ্দীপনা থাকবে। তবে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা ৩। প্রতিকার: আপনার রাশির অধিপতি বৃহস্পতিকে আরো শক্তিশালী করতে আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন এবং ওং বৃহস্পতায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটাবে। আজকের দিনে আপনাদের পঞ্চম ঘরে শুভ ফলকে বৃদ্ধি করতে কোনো শিশুকে তার পছন্দের কিছু উপহার দিন বা তাদের সাথে কিছুটা সময় কাটান। ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেও আপনারা আজকের দিনে শুভ ফল পাবেন। আপনার সৃজনশীলতার শক্তিকে সঠিক পথে চালনা করতে দিনের কিছুটা সময় আপনার পছন্দের কোনো শখ বা সৃজনশীল কাজে করতে পারেন, যেটাতে আপনাদের ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27 জুলাই 2025 রবিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে সকালে আনুমানিক 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি ঘটে চলেছে ভোর রাতে আনুমানিক 2:35 নাগাদ। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিরে আনুমানিক 9:20 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে দুপুরে আনুমানিক 3:10 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।